এইবার কাবিল বলল, ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। কাবিলের এই প্রস্তাবে হাবিল সেদিন বলেছিল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সে বলল, নিশ্চয় আমার আল্লাহ তাআলা মুত্তাকি পরেজগারদের কর্মগুলোকেই কবুল করেন। সুবহানাল্লাহ। হাবিল বলল, তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাতটা বাড়িয়ে দাও, আমি তোমাকে হত্যা করার জন্য হাতটা বাড়িয়ে দেব না, কারণ আমি এই বিশ্ব প্রতিপালক আল্লাহর ভাষায় বলছেন, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। জোরে বলে আল্লাহু আকবার। হাবিল বলছে, তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাতটা বাড়িয়ে দাও, আমি হত্যা করার জন্য তোমাকে হাতটা বাড়িয়ে দেব না, কারণ আমি বিশ্বজাহানের প্রতিপালক আমার রব আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ। আল্লাহকে আমি ভয় করি, আমি তোমাকে হত্যা করতে পারবো না। ভাইরা আমার, বিশাল ইতিহাস। শেষ পর্যন্ত তাকে হত্যা করলো। হত্যা করার পরে সে একজন পাপী বান্দায় পরিণত হয়ে গেল। বলি না নাউজুবিল্লাহ। এখান থেকে বোঝা যায় যে আমরা যদি কুরবানি করি তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করতে হবে, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়। কে কত বড় পশু ক্রয় করলো, কে কত দামি, কে কত সুন্দর, সুন্দর কুরবানি তো অবশ্যই দিতে হবে, তবে মানুষকে দেখানোর জন্য নয়। আমরা যেন এদিকে খেয়াল রাখি, আল্লাহর সন্তুষ্টির জন্য পশুকে আমরা জবাই করার মধ্যে দিয়ে যেন নিজের মধ্যে যে পশুত্ব রয়েছে, অন্যায়, অবিচার, দুর্নীতি, গেবত, গিল্লাচারি, লোভ, হিংসা, অহংকার, এই পশু জবাইয়ের মধ্যে দিয়ে যেন আমাদের এই সব কিছুকে যেন কুরবান করতে পারি। আল্লাহ যেন তৌফিক দেয়। বলি না আল্লাহুম্মা আমিন।